আচ্ছা, আমরা অনেকেই কম্পিউটারে ইংলিশ টাইপিংটা খুব মোটামুটি ভালোই পারি, বাট আমাদের সমস্যা হচ্ছে বাংলা লিখতে গেলে আমাদেরকে কিন্তু অনেক হ্যাসেল পোহাতে হয়। বিশেষ করে আমরা যখন কম্পিউটারে বাংলা টাইপিং করতে যাব তখন কিন্তু আমাদের দুইটা কিবোর্ড ব্যবহার করতে হয়। একটা হচ্ছে বাংলা লেখার জন্য দুইটা কিবোর্ড ব্যবহার করা যায়, একটা হচ্ছে অব্র আর একটা হচ্ছে আপনার বিজয় বাহান্ন। বিজয় বাহান্ন হচ্ছে প্রফেশনাল, অফিস আদালত যেখানেই বলেন না কেন বিজয় বাহান্ন ব্যবহার করা হয়। বাট আপনারা যদি বিজয় বাহান্নটার লেআউটটা যদি আপনাদের মাথায় ক্যাচ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা অব্র ব্যবহার করে কাজ চালিয়ে নিতে পারেন। বাট ভবিষ্যতে আপনারা বিজয় বাহান্নটা শিখে নিলেন। আজকে দেখাবো আপনারা কিভাবে অব্র দিয়ে বাংলা লিখতে পারেন, অব্র কিভাবে ইনস্টল করতে পারেন। তো চলুন আমরা আজকে কম্পিউটার স্ক্যানে চলে যাই। সো কম্পিউটার স্ক্যানে শুরুতে আমাদেরকে যেহেতু অব্র অ্যাপ্লিকেশনটা আমাদের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা গুগল ক্রোমে আসবো। এসে আমরা যদি এখানে সিম্পলি অব্র লিখি, দেখেন এখানে হচ্ছে অনেকগুলো কিবোর্ড আসবে। অব্র কিবোর্ডের জন্য আমরা ক্লিক করি, আপনারা যে কোনো ডাউনলোডার থেকে খুব সহজে ইজিভাবে ডাউনলোড করতে পারবেন। আমরা যদি এখানে ক্লিক করি, তো দেখেন যে এখানে অব্র কিবোর্ড ডাউনলোড, অব্র কিবোর্ড ভার্সন হচ্ছে 5.6। সো এখানে যদি আমরা ডাউনলোড করি তাহলে আমাদের কিবোর্ডটা অলরেডি ডাউনলোড হওয়ার জন্য প্রসেসে শুরু হয়ে যাবে। সো আমার অলরেডি কিবোর্ডটা ডাউনলোড করা আছে। সো সরাসরি আমি আপনাদেরকে কিবোর্ডে নিয়ে যাই। তো আপনাদের কিবোর্ড ডাউনলোড হয়ে গেলে সরাসরি আপনারা যেভাবে ইনস্টল করেন সেভাবে ইনস্টল করে নেবেন, খুবই ইজি প্রসেস। সো তারপর দেখতে পারবেন আপনাদের সামনে এই যে এইখানে আপনাদের কম্পিউটারের যে কোনো এক পাশে হচ্ছে অথবা এই পাশে সবচাইতে বেশি আসে লেআউটটা এখানে দেখতে পারবেন। সো এখানে দেখার পরে দেখেন এখান থেকে এখন আমরা যদি এটাকে দেখাই, আমরা এই যে এখানে আসি, এখন এখান থেকে আমি যদি এখানে কিছু লিখি, বাংলা ধরেন লিখি, আমার লিখি, দেখেন এখানে কিন্তু হচ্ছে ইংলিশ হয়ে যাচ্ছে, বাংলা হচ্ছে না। তার মানে কি আমাদের কিবোর্ড লেআউটটাকে বাংলায় সিস্টেমে নিয়ে আসতে হবে। তো সেজন্য আমরা যদি এখান থেকে যে দেখেন ইংলিশ আছে, এখানে যদি আমরা টগল সুইচে ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন আছে, অব্র, ইজি, বর্ণমালা, তারপর হচ্ছে আরও অনেক অনেক বিষয় আছে এখানে। সো এখান থেকে আমাদের যেটা করতে হবে, অব্র, এই যে আপনারা দেখতে পারবেন ইংলিশ টু বাংলা আছে। সো এটাতে সিলেক্ট করে দেবেন, এভাবে থাকবে। থাকার পরে আপনারা চাইলে এখান থেকে এক ক্লিক করলে বাংলা হয়ে যাবে, অথবা আবার আরেক ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আমাদের বাংলা লেখার জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ফন্টে যদি আসেন, যে এখানে দেখবেন হোমের আন্ডারে এখানে অনেকগুলো অপশন আছে। সো এটা দেখালাম না, এটা আমি এমএস ওয়ার্ডে দেখাচ্ছি আজকে। তো আমাদের বাংলা লেখার জন্য আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই সুতনি এমজি, আমরা যদি এসইউ দেই তাহলে এই সুতনি এমজি আসে। সুতনি এমজি দিয়ে হচ্ছে সব কিছুতে লেখা হয়। সো আমাদের অব্রতে হচ্ছে এই সুতো নেম যেটা কাজ করবে না, কারণ অব্রতে হচ্ছে এই সুতো নেম যেটা হচ্ছে ইউনিকোডের। সো আমরা ইউনিকোডটা ব্যবহার করতে পারবো না অব্রতে। সেজন্য আমাদেরকে বাংলা আরও অনেকগুলো ফন্ট আছে যেগুলো হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে। তার ভিতরে আমি হচ্ছে নির্মলা ইউআই যেটা আছে, নির্মলা ইউআই, এটা আমরা ব্যবহার করব। এটা ব্যবহার করলে আমরা খুব ইজিলিতে বাংলা লিখতে পারবো। সো আমাদের ফন্ট সিলেকশন শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ইংলিশ করা আছে, আমরা চাইলে আমাদের লেআউটটাকে চেঞ্জ করতে পারি। আমরা এখানে ক্লিক করে বাংলা লিখতে পারবো। এখন দেখেন আমরা এখানে আগে ক্লিক করতে হবে, আমরা খুব ইজিলিভাবে কিন্তু এখানে বাংলা লিখতে পারতেছি। অথবা আমরা যদি এইখানে ক্লিক না করে আমরা যদি F2 দেখেন আমাদের এখানে কিন্তু এখন বাংলা আছে। এখন যদি আমরা এখানে F2 ক্লিক করি অথবা F12 ক্লিক করি তাহলে দেখেন আবার কিন্তু এখানে এখন আমরা বাংলা লিখতে পারবো না, আমাদের অলরেডি ইংলিশ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আমরা শর্টকাটে যদি লিখতে চাই তাহলে আমরা, সো দেখেন এখন আমাদের এখানে ইংলিশ করা আছে। সো আমরা যদি কিছু লিখি, দেখে যায় আমার সোনার বাংলা লিখলাম, এই যে দেখেন আমার সোনার বাংলা লিখলাম, ঠিক আছে। এখন এটা তো আমার হচ্ছে আমরা কিবোর্ড লেআউটে যেভাবে লিখি সেভাবে, মোবাইল কিবোর্ডে যেভাবে লিখি সেভাবে লিখলাম, বাট এখন আমাদের তো বাংলা লিখতে হবে। সো আমি দুটো ইন্টার দিয়ে দিলাম বাংলা দেওয়ার জন্য। আমি যদি এখন লিখি আমার, এই যে এখন দেখেন এস ও দিলি আমাদের কিন্তু এখানে ওকার আসতেছে না। দেখেন আমরা খুব ইজিলিভাবে যদি আমরা দেখাই এস ও দিলাম, আসতেছে না। কারণ কি, আমরা তো কিবোর্ডে এভাবে লিখতেছি, মোবাইল কিবোর্ডে। সো আমাদের যেটা করতে হবে, আমাদের এসটা দিয়েই শিফট চেপে তারপর হচ্ছে ও দিতে হবে বড় হাতের। আমরা শিফট চেপে যখন ওতে ক্লিক করব তাহলে পির পাশে যে ও দেখতে পাবেন সেটাতে ক্লিক করবেন, তাহলে হবে। তারপরে হচ্ছে আমরা খুব ইজিলি সোনার বাংলা লিখতে পারবো। এখন এইখানে দেখেন
বয়কারে বা হানিস লয়কারে লাউবে বাংলা। সো আমরা এখন দেখেন এখানে যদি দেখাই বাং এন দিলাম, তারপরে লা দিলাম, বাংলা হয়ে গেল, বাংলার হলো না। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আকার দিয়ে এন জি দিতে হবে, এন জি, তারপরে হচ্ছে লয়কারে লা, বাংলা। খুব ইজি। সো এভাবে লিখতে পারবেন। তারপরে হচ্ছে আপনাদেরকে আমি শর্টকাট আরও সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এখন ধরেন আমরা যুক্তবর্ণ যদি লিখতে যাই, আমরা যদি ব্যাং লিখতে যাই অথবা ব্যঙ্গ লিখতে যাই, তাহলে দেখেন কি হয়, বয়কারে বা দিলাম, এখন আমাদের বয় জাফালা আকার হবে। এখন আমাদের যেটা করতে হবে, ব দিলাম, বর পরে ওয়াই যদি আমরা ক্লিক করি তাহলে বয় জাফালা, আবার এতে যদি ক্লিক করি তাহলে আমাদের আকার হয়ে গেল। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এখন ব্যাং লিখতে হবে, এন যে যদি চাপ দেয় তাহলে হয়ে গেল বাং। ঠিক আছে, সো আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে ব্যাং। সো আমাদের যেটা করতে হবে, শিপ চেপে এন জি চাপতে হবে, তাহলে হচ্ছে আমাদের ব্যাং হয়ে গেল। এখন এখানে আমরা বাঙ্গ লিখবো কিভাবে, অথবা ব্যঙ্গ লিখবো কিভাবে। সো এখন যদি আমরা আবার জি পেশ করি তাহলে দেখেন হয়ে গেল ব্যঙ্গ। সো এভাবে হচ্ছে আপনাদের লিখতে হবে যুক্তবর্ণগুলা, অথবা হচ্ছে আপনার কিবোর্ডের যে ইগুলো আছে সেগুলো আপনারা এখন মানে যদি না বোঝেন সেক্ষেত্রে আপনার একটা লেআউট আছে অব্রতে, সেই লেআউট দেখে দেখে আপনারা শিখতে পারবেন। সো আমি আপনাদেরকে এখানে আসবেন, অব্রর যে লেআউট সেট আপ আছে এখানে আসবেন, আসার পর আপনারা যদি এখানে ক্লিক করেন দেখেন পুরো একটা লেআউট আছে। সো এখানে দেখেন কেতে হয় ক, তারপরে কে এইচতে হয় খ, জিতে হয় গ, জি এইচতে ঘ, এন বড় হাতের এন, তারপরে হচ্ছে জি দিলে হইলো ব্যাঙের ওমো হয়। সো তারপরে এখানে সব কিছু আছে, যে এ পাশে যদি আসেন কিভাবে ঔকার হয়, কিভাবে তারপরে হচ্ছে আপনার জ ফালা হয়, রি ফালা হয়, রিফ হয়, মানে টোটালি সব কিছু এখান থেকে অব্র কিবোর্ড থেকে এখান থেকে দেখতে পারবেন। এবং দেখে দেখে আপনারা চাইলে এমএস ওয়ার্ড অথবা যে কোনো একটা নোটপ্যাড নিয়ে আপনারা এখানে টাইপিং প্র্যাকটিস করতে পারেন। সো এটা আমি দেখিয়ে দিলাম। দেখে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন আরও অনেকগুলো সেটিং আছে, এই যে আউটপুট সেটিং আছে, এনএসআই আর ইউ শিওর, মানে আপনার এখন তো আমরা আছি ইউনিকোডে। সো আপনারা চাইলে এনএসআই ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে কিওর লেআউটের আরও অনেক অপশন আছে এখানে। তারপর হচ্ছে আপনারা এখানে এই লেআউটটাতে এখানে যদি আপনারা এই অব্র কিবোর্ডের এটা না রাখতে চান তাহলে আপনারা সেখান থেকে সরিয়ে দিতে পারেন, অথবা এই যে এখান থেকে আপনারা, আমি আবারও দেখাই, অথবা এই যে এখানে যদি আপনারা ক্লিক করেন অব্র কিবোর্ড, সো এখানে ক্লিক করলে এটা পুরো অব্রের একটা কিবোর্ড লেআউট আসছে। ঠিক আছে, এটা কিবোর্ড লেআউট। এখন ধরেন আপনি একটা জিনিস লিখতে পারতেছেন না, অথবা আপনার কিবোর্ডে আসলে আপনি বুঝতেছেন না কীভাবে লিখবেন, আপনারা চাইলে একটা ওয়ার্ড লেখার পরে এখান থেকে টাইপ করবেন যেটা, সেটাই কিন্তু যেখানে চলে যাবে। দেখেন আমি দেখাই আপনাদেরকে, এই যে এখানে যদি আমি এটা ক্লিক করি যে চলে আসছে, তারপরে হচ্ছে যদি এটা ক্লিক করি চলে আসছে, এটা যদি ক্লিক করি চলে আসছে। আপনার খ লেখা কিন্তু অনেক ইজি, অব্রতে হোক অথবা মোবাইল, কে কে এই যদি দেন তাহলেই কিন্তু আপনার খটা হয়ে যাবে। মানে এটা হচ্ছে আপনার কি বলে, সংযুক্ত খ না কি খ জানে বলে, ভুলে গেছি। সো এটা হবে। সো এভাবে কিন্তু আপনারা অব্রদে টাইপিং করতে পারেন। তারপর হচ্ছে এই লেআউটটা যদি আপনারা এখানে না রাখতে চান অথবা নিচে রাখতে চান, মানে লেআউটটা অনেক সময় ডিস্টার্ব করে অনেক বেশি, তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এই যে এখানে দেখতে পারবেন এই আইকন আছে, অ্যাবাউট আইকন, এখানে ক্লিক করে আপনারা লিখতে পারেন জাম্প টু সিস্টেম ট্রাই। এখানে যদি ক্লিক করেন দেখবেন এখান থেকে ব্যানিশ হয়ে গেছে। ব্যানিশ হয়ে গেছে, এখন আপনি কোথায় খুঁজে পাবেন? সো আপনারা নিচে যদি আসেন তাহলে দেখতে পারবেন এই যে অব্র লেখা আছে, অথবা যে এখানে ক্লিক করলে এই যে আপনাদের অব্রটা এই যে এখানে শো করতেছে। আবার যদি চান যে না আমি এখানে রাখবো না, আমি আবার উপরে নিয়ে যাব, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, মাউস রাইট ক্লিক করে রেস্টোর অব্র টপ বার, তাহলে এই যে টপ বারে আবার চলে আসবে। ওকে, বুঝাতে পারছি। সো আপনারা যারা কম্পিউটার দিয়ে মোটামুটি একটা বাংলা টাইপিং করার ইচ্ছা আছে, প্রফেশনালভাবে ইচ্ছা থাকতে পারে, তো আপনারা এই অব্র কিবোর্ড দিয়ে ট্রাই করতে পারেন। 2-4 দিন আপনারা যদি টাইপিং প্র্যাকটিস করেন পারবেন, কারণ আপনাদের সবারই কম্পিউটার মোবাইল ফোন ইউজ করে অনেক বেশি অবস্থা আছে, এই কিবোর্ডটা আপনাদের কাছে খুবই ইজি হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।